হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আমরা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছাত্রবন্ধু একাডেমি। আর আজকে আমরা ম্যাথের ক্লাস 4 নিয়ে চলে এসেছি। দেখি, খুবই সহজ অঙ্কগুলি, বাট একটু জানার বিষয় আছে। ক্লাসটি স্টার্ট করে চলুন। আর এর আগে বিগত 3টা ক্লাস দেওয়া হয়েছে, আর 3 নম্বর ক্লাসে বিগত বছরের যতগুলো গ্রুপ ডি এর কোশ্চেন আছে প্রায় সেগুলো একটা 30টা অঙ্ক দেওয়া হয়েছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড পরবর্তীকালে যে গ্রুপ ডি কোশ্চেন ক্রিয়েট হবে সেই টাইপের, সেই বেসিসের উপর হবে। আর আজকে চলুন ক্লাস 4 নম্বর ক্লাস দেখে নিই। এটাও ইম্পর্ট্যান্ট, ইজি এবং কিছু জানার বিষয় আছে। সো ক্লাসে স্টার্ট করি। যদি 2x প্লাস 6 ইকুয়াল টু 14 হয়, তবে x এর মান কত? বীজগণিতের একটা সিম্পল অঙ্ক, 2x প্লাস 6 ইকুয়াল টু 14। কার ভ্যালু চেয়েছে? x এর ভ্যালু। সো 2x ইকুয়াল টু 6কে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 14 মাইনাস 6, और 2x ইকুয়াল টু 8, আর x ইকুয়াল টু এদিকে যখন গুণের আকার থাকে এদিকে গেলে কি হবে? ভাগের আকার হয়ে যাবে। তো 8/2, 4 2 8। সো x ইকুয়াল টু 4। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেমি, দৈর্ঘ্য 12 সেমি হলে প্রস্থ কত? প্রথমে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো আমাদের কত দিয়েছে? দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, আর আমাদের প্রস্থ চেয়েছে। তো প্রস্থ কি ধরে দেবো? 1 সেন্টিমিটার। তাহলে 12 ইন্টু এক্স ইকুয়াল টু আমার কত দেওয়া আছে? এখানে ক্ষেত্রফল 48 দিয়ে দিয়েছে। তো 12 এদিকে গুণের আকার আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? সরি, এটা 48 হবে। এটা 48 হবে। অতএব এক্স ইকুয়াল টু 48/12, 12×4 = 48। তবে এক্স ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আনসার হয়ে যাবে অপশন বি। পাঁচটি সংখ্যার গড় 18, যদি চারটি সংখ্যার যোগফল 70 হয়, তবে পঞ্চম সংখ্যাটি কত? পাঁচটি সংখ্যার গড় দিয়ে দিচ্ছে আমাদের 18, তাহলে পাঁচটি সংখ্যার টোটাল কত হবে? আঠেরো, পাঁচটি সংখ্যার মোট ইকুয়াল টু 18 ইন্টু 5, 90। 90-র মধ্যে চারটির যোগফল দিয়েছে কত? 70। তাহলে পঞ্চমটি কত হবে? 90 থেকে 70 বাদ দিয়ে দিলে 20। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 20। পঞ্চম সংখ্যাটি কত? 20। একটি ত্রিভুজের বাহুগুলি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটি হলো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ না বিষম বা অন্য ত্রিভুজ, সেটা দেখতে হবে। সো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। যদি এই তিনটি সমান হয়ে যায়, মানে এইটির যোগফল এটা যদি সমান হয়, তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো দেখে নিই চেক করে, 9 + 16
ইকুয়ালস টু 25। সো 25 এদিকেও 25। এই ত্রিভুজটি কি হচ্ছে? একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? হাফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ ভূমি আমাদের যে কোনো একটা ধরে নিতে পারি, 4/3। সো 4 ইন্টু 3, 2 দিয়ে কেটে গেল, 4 6। সো ক্ষেত্রফল কত হবে? 6 বর্গ সেমি। সো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 25-এর ভগ্নাংশরূপ কি? গ্রুপ সি একটা WBSS এর গ্রুপ সি এর এইরকম একটা অঙ্ক এসেছিল ভগ্নাংশ বের করার। সো বারবার এইরকমই কোশ্চেন রিপিট হয়, এগুলো আমাদের জানতে হবে। এটা সিম্পল আকার কি হবে? পার্সেন্টেজ যখন থাকে বাই 100 হয়ে যাবে। 25% ইকুয়াল টু, এইভাবে লিখতে পারি 1/4। এটা কেটে যাবে, 25 থেকে 25, 25 4। সো কত হবে? 1/4। এর ভগ্নাংশের আকারে যদি প্রকাশ করি তাহলে এটা, আবার দশমিক আকারে যদি বলা হয় তাহলে ভাগ করে দিব সিম্পল 0 4 2 8 2 0 5। তো যদি দশমিক আকারে, এটাকে যদি দশমিক আকারে বলা হয় তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, 0.25 হবে। একটি ট্রেন 60 কিমি পার আওয়ার বেগে চলে, 2 ঘন্টা কত দূরত্ব অতিক্রম করবে? সিম্পল অঙ্ক, 2 ঘন্টা, এখানে কোনো চেঞ্জের কিছুই নেই, কিমি আকারে কাছে। তো 60 ইন্টু 2, 120। 2 ঘন্টায় কত যাবে? 120 কিলোমিটার। বৃত্তের একটি অঙ্ক, এগুলো ফর্মুলা আমাদের জানতে হবে। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয়, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার, তবে এর ক্ষেত্রফল কত? সো বৃত্তের আমাদের প্রথমে ক্ষেত্রফল জানতে হবে, ফর্মুলা পাই আর স্কোয়ার। পাইয়ের মান আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 22/7, এটা অলওয়েজ মনে রাখতে হবে। ইন্টু আর এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 7 ইন্টু, যেহেতু আর স্কোয়ার আছে আর একটা 7 বসবে, একটি 7 একটি ক্যান্সেল, 7 2 14, 7 2 14 15, 154 কি হবে? বর্গ সেমি। সো বৃত্তের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 154 বর্গ সেমি। অপশন বি। একটি বেগে 5টি লাল বল ও 3টি নীল বল আছে। এলোমেলোভাবে একটি বল তোলা হলে লাল বল পাওয়ার সম্ভাবনা কত? তো সম্ভাবনার একটা ফর্মুলা আমাদের জানতে হবে। যদি কোনো কিছু বল বা টাকা দেওয়া থাকে, তো আমাদের কি বের করতে বলেছে? এলোমেলো একটি বল তোলা হলো, লাল রং তোলা হয়েছে, লাল বল কটি আছে? 5টি। তাহলে 5টি লাল বল বের করা সম্ভব না। কটে টোটাল আছে? 5 + 3, সো 5/8। অ্যান্সার হয়ে যাবে 5/8। সো যেটি বলবে সেটাকে উপরে রাখবো, টোটাল বল যেটা আছে সেটি ডিভাইড করব। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। 12 আর 18-র এলসিএম বলেছে। 3 দিয়ে 3 দিয়ে 6, 3 3 9, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, 3 2 6, 6 2 12, 12 3 36। অ্যান্সার কত হয়ে যাবে? 36।
একটি দ্রব্যের দাম 500 টাকা, যদি 10% ছাড় দেওয়া হয় তবে বিক্রয় মূল্য কত হবে? 500 10% কত হবে সেটা বের করব। এবারে 50 টাকা সে ছাড় দিয়েছে, তাহলে যদি দ্রব্যের দাম যদি 500 টাকা হয়, 50 টাকা ছাড় দিচ্ছে, তাহলে সেটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব তার বিক্রয় মূল্য 450 টাকা। 81 বর্গমূল বলেছে। এটা আমি প্রথমে বলেছিলাম 1 থেকে 30 অবধি বর্গ মনে রাখতে হবে, বর্গমূল 1 থেকে 10 বা 1 থেকে 15 অবধি কিউব। এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে তার অঙ্কগুলি যোগফলও অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। যে সাপোজ এক্সাম্পল হিসাবে যদি বলি, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? আসুন চেক করে দেখি। 7, প্রথমে অঙ্কগুলোকে যোগ করে দিব। 5 7, 7 আর 9 16, 16 আর 3 19, 19 20 27, 27, তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এই অঙ্কটিও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 24 14 18 12 17, সো 3 দ্বারা বিভাজ্য হবে, অ্যান্সার হবে অপশন বি। একটি গাড়ি 80 কিমি/আওয়ারে যাচ্ছে, 2.5 ঘন্টায় কত যাবে? 2.5 আওয়ার্সে কত যাবে সেটি বের করতে বলেছে। এই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সিম্পল এখান থেকে, যেহেতু ঘন্টায় এটা কি করব, 80 × 2.5 গুণ করে দেব। সো অ্যান্সার হয়ে যাবে 8 5 40 0, আর 16 4 20, 200, একটা শূন্য হচ্ছে, এই পয়েন্টের পর শূন্যটা ক্যান্সেল হয়ে যাবে। সো অ্যান্সার হয়ে যাবে 200 কিলোমিটার। তবে এইখান থেকে এই ফর্মুলাটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, বেগ সমান দূরত্ব বাই সময়। বেগ এইটা দিয়েছে 80, সময়টা এখানে 2.5, দূরত্বটা কত অতিক্রম করছে সেইটা আমাদের চেয়েছে। সো 80 × 2.5। একটি ঘনক কিউ এর প্রতিটি বাহু 5 সেন্টিমিটার হলে আয়তন কত? আমাদের কিউব সবাই দেখেছি, লুডোর ছক্কায় হচ্ছে একটা কিউব। কিউব এর কি বলেছে, প্রতিটি বাহু দিয়ে দিয়েছে 5, এ দিয়ে ডিনোট করা হয়, আমরা এ দিয়ে ডিনোট করি তাকে, এ দিয়ে =5 দেওয়া আছে। আয়তন কত? তা কিউবে ঘনকের আয়তন কি হবে? আয়তন আমাদের হয়ে যাবে এ কিউব। এটা অলওয়েজ মনে রাখতে হবে। সো 5 × 5 × 5 করে দেব 25, 125, 125 ঘন সেন্টিমিটার। কিউবের কি হবে? ঘন হয়, ঘন সেন্টিমিটার। এইটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, করে অ্যান্সার জানাবেন ইনবক্সে। সেম একটু আগে অঙ্ক, এই টাইপের অঙ্ক করলাম। 800-র উপর 25% ছাড় দিচ্ছে, 20% ছাড় দেওয়া হচ্ছে। তো কত হচ্ছে? 160, 160 ছাড় দিলে যদি দ্রব্যের দাম যদি 800 হয়, তাহলে এটা মাইনাস করে দেব 0 4 6 640, তাহলে
দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 640। বারবার অঙ্ক রিপিট আসছে, যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের মাথায় ঢুকতে পারে, আপনারা প্র্যাকটিস করতে পারেন, সেই জন্য ইজি থেকে শুরু করা হচ্ছে। পরবর্তীকালে আমাদের সে ধাঁচে স্টেপ একটু এগোবো, স্ট্যান্ডার্ড করব। আমাদের ক্লাস তো জানেনই আপনারা, 0 থেকে অ্যাডভান্স লেভেলে যাব। সেই জন্য আগে 0 থেকেই শুরু করছি, 0 থেকে বারবার প্র্যাকটিস করিয়ে কনসেপ্ট ক্লিয়ার করাবো। তারপরে আপনারা অ্যাডভান্সে যখন যাবেন তখন ইজি বুঝতে পারবেন। একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে আর আমাদেরকে চেয়েছে। বৃত্তের পরিধি ফর্মুলা আমাদের জানতে হবে। বৃত্তের পরিধির ফর্মুলা কি হবে? 2πr। সো 2πr ইকুয়াল টু আমাদের কত দিয়ে দিয়েছে? 44। 44 আমাদের দেওয়া আছে, এখানে আর এর ভ্যালু চেয়েছে। তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগের আকার হয়ে যাবে। সো আর ইকুয়াল টু 44/2π। 22/2 ইন্টু পায়ের মান বস করাবো। পায়ের মান 22 এর 7, এর সাথে কি হয়ে যাবে? উপরে চলে যাবে। সো 44 ইন্টু 7/44, এটা দুটো গুণ হয়ে যাবে। 44 ক্যান্সেল হয়ে গেল, 7। তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 7 সেন্টিমিটার। আমাদেরকে মেন কাজ হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। পরিধি হচ্ছে 2πr, একটি বৃত্তের পরিধি। পরিধি বলতে এইটাকে বোঝায়, সে পরিধিটাকে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে 2πr। আর ব্যাসার্ধ বলেছে, মানে এই লেন্থটা আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, সেটাই। তাহলে ফর্মুলা থেকে আমরা ইজিলি আর এর মান বের করতে পারবো। এটা যদি আবার পুরো টোটাল দিয়ে দেয়, ব্যাস যদি দেয়, তাহলে 2r হয়ে যাবে। তাহলে তখন কি হয়ে যাবে? 7 × 2 = 14। যদি ব্যাস বলে তাহলে অনেক ক্ষেত্রে ব্যাসও দিয়ে দেয়। আমরা অনেক টাইমে ভুল করে ফেলি, সঙ্গে সঙ্গে কোশ্চেনটা পুরো না পড়ে সেটা ব্যাসার্ধ বলা আছে না ব্যাস বলা আছে সেইটি আমরা লক্ষ্য করি না, ব্যাসার্ধ ভেবে আমরা আর এর মান ইকুয়াল টু বের করে পর চলে আসি, কিন্তু সেটা ভুল হয়ে যায়। সো আমাদের এখানে বি কেয়ারফুল হইতে হবে। চলুন নেক্সট কোশ্চেন দেখে নিই। একটি ব্যাগে 4টি লাল বল, 2টি নীল বল ও 4টি সবুজ বল আছে এলোমেলোভাবে। একটি বল তোলা হলো, সবুজ বল পাওয়া সম্ভব নাকি? তাহলে সবুজ বল কটি আছে? একটি বল 2টি নীল 4টি, 4/, টোটাল বল কটি আছে? 6, 4, 10, 4 + 2 + 4, 4/10। 2 দ্বারা কাটবে, 2 × 5 = 10, 2/5। সো অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2/5। একটি ত্রিভুজের কোণগুলির যোগফল কত? একটি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের কোণগুলির যোগফল কত? 180 ডিগ্রি। এইটার পুরো টোটাল হয়ে যাবে 180 ডিগ্রি। একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে তবে সেটি অবশ্যই জোড় সংখ্যা হবে। যে কোন সংখ্যা যখন 2 দ্বারা বিভাজ্য হবে সেটি জোড় সংখ্যাই হবে। বীজগণিতের একটা খুব সিম্পল অঙ্ক, তবে এগুলো যারা জানেন না তাদের ক্ষেত্রে খুবই কষ্ট, মানে তারা হয়তো দেখে ঘাবড়িয়ে যান, বাস কিছুই নেই। এদিকে গেলে কি হয়? √r হয়ে যাবে। আর x ইকুয়াল টু √r থেকে যখন উঠছে তখন +-7 হবে। বাট এখানে যেহেতু আমাদের অপশানে 7 দেওয়া আছে প্লাসের, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, +7। কিছুই নেই, অঙ্কগুলি খুবই সোজা, একটু ধীরে ধীরে প্র্যাকটিস করলে বোঝা যাবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার ও প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। এটা হবে পরিসীমা। সো পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের
পরিসীমার ফর্মুলা। সো পরিসীমার ফর্মুলা 2 ইন্টু আমরা দৈর্ঘ্য কত দেওয়া আছে 15 প্লাস প্রস্থ কত দেওয়া আছে 10, সো 2 ইন্টু 25 to 50 সেন্টিমিটার। সো পরিসীমা কত হয়ে যাবে 50 সেন্টিমিটার। কিছু নেই, এই অঙ্কটির জন্য আমাদের ফর্মুলা পরিসীমা মনে রাখতে হবে। প্রথমত আয়তক্ষেত্রের যতগুলো ধর্ম আছে সেগুলো মনে রাখতে হবে, বর্গক্ষেত্রের ধর্ম মনে রাখতে হবে, ট্রাপিজিয়ামের ধর্ম, এগুলো সব কিছু একটু ধীরে ধীরে নলেজ করতে হবে এবং মনে রাখতে হবে, তাহলে ইজিলি খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। আর এখন বিশেষ করে মেনসুরেন্সের অঙ্কগুলো বেশি দেওয়া হচ্ছে, অ্যালজেব্রা, মেনসুরেন্স, তারপরে আপনার ত্রিকোণমিতি, এসব এখন অঙ্ক বেশি আসছে এক্সামে। সো আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, ধীরে ধীরে এই ক্লাসগুলো পুরোটাই জানতে হবে। 1 ঘন্টা ইকুয়াল টু কত? খুবই সোজা, এটা সবাই জানে, তাই একবার কোশ্চেনটি এসেছে দেওয়া আছে সেই জন্য করে ফেললাম। 3600 সেকেন্ড। একটি দ্রব্যের দাম 1200 টাকা, যদি 25% ছাড় দেওয়া হয় বিক্রয় মূল্য কত? হোমওয়ার্ক রইল, যে কোনো সংখ্যা যখন দেওয়া থাকে, যতগুলি সংখ্যা দেওয়া থাকবে, এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো গড় চেয়েছে, সিম্পল কাউন্ট করবে 1 2 3 4 5, ডিভাইড করে 5 করে দেবো, তাহলে তাদের গড় বেরিয়ে যাবে। 6 6 12, 12 8 20, 30, 30/5, 6। সো গড় কত হয়ে যাবে 6। এটা হোমওয়ার্ক রইল, দুটো অঙ্ক অলরেডি করে দিয়েছি। সো আপনারা এটা করবেন, ইনবক্সে জানাবেন। একটি বৃত্তের ব্যাস 40 সেন্টিমিটার হলে এর পরিধি কত? তো বৃত্তের পরিধি এখনই বের করলাম, 2 পাই আর 22/7 ইন্টু, এই দেখুন ব্যাস দেওয়া আছে, এখানে যদি 40 বোঝ করায় তাহলে ভুল হয়ে যাবে। এখানে ব্যাস দেওয়া আছে মানে 2r দেওয়া আছে, 2r এর ভ্যালু হচ্ছে 14, তাহলে r এর ভ্যালু কত হবে 7। এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো তাহলে আর বসতো, এখানে হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ। সো এখানে কত হয়ে যাবে 2 পাই আর, এখানে 14 এর জায়গায় হবে ইন্টু 7। তো 7 7 কেটে গেল, 2 2 4 44, 44 সেন্টিমিটার। 5 জন শ্রমিক 10 দিনে একটি কাজ শেষ করে, একই কাজ 10 জন শ্রমিক কত দিনে শেষ করবে? এইটা হোমওয়ার্ক রইল, আপনারা করবেন, না পারলে বলবেন, করে দেবো। এইটা বিগত ক্লাস দেখলে বুঝতে পারবেন, বিগত ক্লাসগুলো এরকম 3-4টা অঙ্ক করানো হয়েছে। একটি ত্রিভুজের দুটি কোণ 50 60 হলে তৃতীয় কোণ কত? 50 60, এই কোণটি কত, বা যে কোনো কোণ বোঝ করালে সেটা আমরা কি জানো, একটু আগেই বললাম, ত্রিভুজের 3টি কোণের যোগফল কত 180। তাহলে তৃতীয় কোণ যদি x ধরে নিই, সিম্পল x যদি ধরে নিই, তাহলে 50x + 50 + 60 ইকুয়াল টু কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি যেহেতু ত্রিভুজের 3টি কোণের যোগফল। সো x ইকুয়াল টু যোগ করবো 110, 180 মাইনাস 110 ইকুয়ালস টু 70। সো তৃতীয় কোণটি কত হবে? অপশন বি 70। 2 এর 5 কে শতকরা রূপে প্রকাশ করতে বলা হয়েছে। শতকরা রূপে প্রকাশ করতে হলে কি হবে, ইন্টু 100 দিয়ে গুণ করে দেবো। 20 5 100, 40%।
এখানে ইন্টুর জন্য গুণ করার জন্য পার্সেন্টেজ আসবে, সো পার্সেন্টেজ বেস করে বলছে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 14%। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ফিডব্যাক দেবেন কীরকম ক্লাস হচ্ছে, আরও অ্যাডভান্স করার চেষ্টা করব কিছুদিন পরেই। ধীরে ধীরে আগে বেসটি ক্লিয়ার করা হচ্ছে। সো থ্যাংক ইউ।